ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে আমরা টিম ইন্ডিয়ার মহিলা দলের কাছ থেকে যেরকম পারফরম্যান্সের আশা করছি বা যেরকম পারফরম্যান্স চাইছি তারা ঠিক তার থেকে বেশি বা তার থেকে ভালো রকমের পারফরম্যান্স করে আমাদেরকে উপহার দিচ্ছে। প্রথম এবং দ্বিতীয় ম্যাচে যেভাবে ওয়েস্ট ইন্ডিজকে ভারতীয় মহিলা দল হারিয়েছে এবং যত রানের ব্যবধানে হারিয়েছে সেই দুটো রান টেস্টের নিয়ম অনুযায়ী যদি আমরা যোগ করে দিই তো টিম ইন্ডিয়া মোটামুটি 300 রানের লিড পাবে, যেটা ওয়েস্ট ইন্ডিজকে চেস করতে দিলে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু 300 আগেই আউট হয়ে যাবে। সেরকমই একটা অবস্থা চলছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিমে। তো ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেনের কাছ থেকে কালকে আমি বলেছিলাম যে ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন বা হেলি ম্যাথিউসের কাছ থেকে আমরা একটা পারফরম্যান্স চাই, কিন্তু তার থেকেও ভালো পারফরম্যান্স আমাদের মহিলা দলের সদস্যদের কাছ থেকে আমরা চাই। তো কালকে ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন একা হাতে বা সিঙ্গেল হ্যান্ডেডলি ম্যাচটাকে অনেক দূর নিয়ে গিয়েছে এবং সে শেষ পর্যন্ত ফিনিশও করতে চেয়েছিল, কিন্তু শেষ ম্যাচে ক্যাচ আউটের শিকার হয়ে ফিরে যায়। 106 রান করে হেলি ম্যাথিউস, এবং সে কীরকম বা কতটা ধ্বংসাত্মক ব্যাটিং হতে পারে বা বিধ্বংসী ব্যাটিং হতে পারে সে কিন্তু কাল দেখিয়েছে। এর আগে টি20তেও আমরা তার বিধ্বংসী ব্যাটিংয়ের শিকার হয়েছি, অর্থাৎ টিম ইন্ডিয়া তার এগেনস্টে শিকার হয়েছে। কিন্তু কালকের ম্যাচ পুরোপুরি আলাদা রকম ছিল। কালকে ভারতীয় মহিলা দল নিজেদের জয়েন্ট হায়েস্ট রেকর্ড করে, যেটা টিম ইন্ডিয়ার তরফ থেকে 358 রান 5 উইকেট হারিয়ে, যেখানে কাল টিম ইন্ডিয়া টসে জিতে এবং ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে প্রথম ম্যাচের মতোই সেকেন্ড ম্যাচেও একটা ভালো পার্টনারশিপ হয় প্রতিকা রাওয়াল এবং স্মৃতি মান্ধানার সাথে। স্মৃতি মান্ধানা নিজের ব্যক্তিগত 53 রানের মাথায় আউট হয়ে যায়। তারপরে যে একটা ক্রিকেটে যে বিগ শো হয় বা একটা ব্যাটেল হয়, সেই ব্যাটেল ছিল কাল হার্লিন দেওয়াল এবং প্রতিকা রাওয়ালের দুজনকার মধ্যে। প্রতিকা রাওয়াল প্রথম ম্যাচে 44 রানে আউট হয়ে যায়, কিন্তু কালকে সে এবং হার্লিন দেওয়াল যে পার্টনারশিপটা করে অসাধারণ এক কথায়, কারণ এর থেকে ভালোভাবে আর এক্সপ্লেন করার মতো কিছু নেই। কালকে হার্লিন দেওয়াল 115 রান করে এবং প্লেয়ার অফ দ্য ম্যাচ, এবং তার সাথে সাথে প্রতিকা রাওয়াল 76 রান করে, যার জন্য টিম ইন্ডিয়া 358 রান করে 5 উইকেট হারিয়ে, এবং ওয়েস্ট ইন্ডিজের টার্গেট হয় 359। তো ওয়েস্ট ইন্ডিজের শুরুটাও কালকে কিন্তু ঠিকঠাকই হয়েছিল। তার আগে ওয়েস্ট ইন্ডিজের তরফ থেকে কুইনা জোসেফ 1 উইকেট নেয়, অ্যাফি ফ্লিচার 1 উইকেট এবং ডিয়ান্ড্রা ডটিন 1 উইকেট নেয়। ওয়েস্ট ইন্ডিজ কালকে 243 রান করে 46.3 ওভারে 10 উইকেট হারিয়ে, যেখানে ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন হেলি ম্যাথিউস 106 রান, সিমাইনে ক্যাম্পবেলে 34 এবং জাদিয়া জেমস 25 রান করে। তো টিম ইন্ডিয়ার তরফ থেকে প্রিয়া মিশ্রা 3 উইকেট, প্রতিকা রাওয়াল 2 উইকেট এবং দীপ্তি শর্মা 2 উইকেট নেয়। তো আমরা শেফালি বর্মাকে ওপেনিং করতে দেখেছি স্মৃতি মান্ধানার সাথে। শেফালি বর্মার অবর্তমানে প্রতিকা রাওয়াল যেভাবে তার ডেবিউ ম্যাচে 44 করে এবং তার পরবর্তী ম্যাচে যেভাবে সে 76 রান করে প্লাস 2 উইকেট নেয় এবং একটা অলরাউন্ডিং পারফরম্যান্স যেভাবে আমরা পাচ্ছি, তো কোনোখান থেকেই মনে হয়নি যে আমরা শেফালি বর্মাকে কোনোভাবেই মিস করতে চলেছি বা আমরা মিস করতে পারি, এরকম কোনো সম্ভাবনাই নেই। শেফালি বর্মাও একজন বিধ্বংসী ব্যাটার, যার কাছ থেকে আমরা বিধ্বংসী ইনিংস দেখেছি, কিন্তু অলরাউন্ডিং পারফরমেন্সে শেফালি বর্মার তুলনায় প্রতিকা রাওয়াল অনেকটাই এগিয়ে গিয়েছে। এবং কালকে আমরা 115 রানের ব্যবধানে সেকেন্ড ওডিআই ম্যাচ জিতি এবং 2-0 ব্যবধানে আমরা এখন ওয়েস্ট ইন্ডিজের কাছ থেকে এগিয়েছি। তো ওয়েস্ট ইন্ডিজের কাছ থেকে আমরা একটা টাফ ফাইট চেয়েছিলাম ইন্ডিয়ার এগেনস্টে। তো ওয়েস্ট ইন্ডিজ কালকে যথেষ্ট টাফ ফাইট দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু ভারতীয় মহিলা দলের পারফরম্যান্স অস্ট্রেলিয়ার এগেনস্টে সিরিজ হোয়াইট ওয়াশ হয়ে আসার পর কিন্তু আলাদা রকমেরই হয়ে গিয়েছে, যেখানে প্রথমে 2-1 ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে টি20 সিরিজ হারালো এবং 2-0 ব্যবধানে ওডিআইও আমরা এগিয়ে আছি। তো সেদিক থেকে কোনো তুলনা নেই ভারতীয় মহিলা দলের। যখন তারা খেলেছিল তাদেরকে আমরা নিন্দা করেছিলাম, এখন যখন ভালো খেলেছে তখন তাদের প্রশংসা করা অবশ্যই দরকার। এবং তৃতীয় ম্যাচে গিয়ে আশা করি ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় ম্যাচ জিতে দিতে পারে, এবং যার সম্ভাবনা ওয়েস্ট ইন্ডিজের দিক থেকে সবচেয়ে বেশি আছে, কারণ ওয়েস্ট ইন্ডিজ অন্তত একটা ম্যাচ জেতার চেষ্টা করবে। চেষ্টা বলাটা ভুল, ওয়েস্ট ইন্ডিজ প্রত্যেকটা ম্যাচ কোনো টিমেই চায় না যে আমরা কোনো ম্যাচে হারি, তো ওয়েস্ট ইন্ডিজের সেম চেষ্টা থাকবে। আশা করি আমরাও সেকেন্ড ম্যাচ যেরকম জিতেছি তৃতীয় ম্যাচটা সেরকম জিতবো এবং 3-0 ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হারাবো। এর পাশাপাশি আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফির শিডিউল চলে এসেছে। চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হবে এবং আইপিএল শুরু হবে। দুটোই মার্চের 9 তারিখে সম্ভবত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ আছে এবং 15 তারিখ থেকে শুরু হতে চলেছে আইপিএল 2025। তো টিম ইন্ডিয়ার কালকে নেক্সট ম্যাচ রয়েছে, অর্থাৎ বক্সিং ডে টেস্ট ম্যাচ। টিম ইন্ডিয়ার আর একটা ম্যাচ জিতা দরকার। টিম ইন্ডিয়া একটা ম্যাচ জিতে গেলে বর্ডার গাভাস্কার ট্রফি আমাদের কাছে চলে আসবে, এবং যদি অস্ট্রেলিয়া একটা ম্যাচ ড্র এবং একটা ম্যাচ জেতে তো বর্ডার গাভাস্কার ট্রফি অস্ট্রেলিয়ার কাছে চলে যাবে। তো এখন মোটামুটি দুটো ম্যাচে আমাদেরকে জিততে হবে, সেই দিকে ফোকাস রেখে আমাদের টিম যেন কালকে ভালো রকম খেলে এবং তাদের পারফরমেন্সও যেন ভালো রকম থাকে। বাকি খবর নিয়ে কাল ঠিক দেখা।